হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো। আমিও ভীষণ ভীষণ ভালো আছি। তো আমি শম্পা তোমাদের সঙ্গে আরও একটি রেসিপি শেয়ার করতে চলে এসেছি। তো দেখো বন্ধুরা, আজকে আমি কিন্তু বানাবো রুই মাছ আর আলু বেগুন দিয়ে ঝোল করব। তো তোমরা দেখতে থাকো রান্নাটা আমি কেমন করে করি। আমি জানি তোমরা সবাই রান্নাটা করতে জানো, তো আমি কেমনভাবে করি তোমরা দেখতে থাকো। তো দেখো বন্ধুরা, আমি কয়েক পিস রুই মাছ ভালো করে নুন হলুদ লাগিয়ে সর্ষের তেলের মধ্যে ভাজতে দিয়ে দিয়েছি। তো সর্ষের তেল দিলে কিন্তু রান্নাটার স্বাদ অনেকটাই বেড়ে যাবে। আমি পুরো রান্নাটাই কিন্তু সর্ষের তেলে করব। তারপরে অন্যদিকে আরও একটা কড়াই নিয়ে নিয়েছি, সেখানে কিছু লম্বা করে কেটে রাখা আলু, 1 চিমটে হলুদ দিয়ে এই রকম কালার আসা পর্যন্ত নেড়ে চেড়ে ফ্রাই করে আমি আলুগুলোকে তুলে নেব। তারপরে ওই তেলের মধ্যে দিয়ে দেবো লম্বা করে কেটে রাখা বেগুন, দিয়ে এভাবে নাড়াচাড়া করে আমি বেগুনগুলোকেও ফ্রাই করে নেব। তো বেগুন ফ্রাই হতে থাক, তো অন্যদিকে আমি মাছ ভেজে তুলে নেওয়ার পরে ওই তেলের মধ্যে আমি পেঁয়াজ আর কাঁচা টমেটো কুচি দিয়ে দিয়েছি, দিয়ে এভাবে একটু নেড়ে চেড়ে ফ্রাই করতে থাকবো। তো কাঁচা টমেটোটা দিলে কিন্তু তরকারির কালারটা যেমন সুন্দর আসে, স্বাদটাও কিন্তু অনেকটাই বেড়ে যায়। তো তারপরে ফ্রাই করা হয়ে গেলে আমি দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ গুঁড়ো। তো হলুদটা দেওয়ার পরে আমি এভাবে করে আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব। তারপরে আমি ওই যে কড়াইয়ে আলু ভাজতে দিয়ে দিয়েছিলাম, সেই আলুগুলো আমি এটার এই পেঁয়াজ আর কাঁচা টমেটোর মধ্যে অ্যাড করে দিয়ে আরও কিছুক্ষণ আমি কষিয়ে নেব নেড়ে চেড়ে। তো কষিয়ে নেওয়ার পরে আমি একটা মশলার পেস্ট করেছিলাম সর্ষে কাঁচা লঙ্কা দিয়ে, তো সেই পেস্টটা আমি দিয়ে দেবো। দিয়ে একটু হালকা একটু নেড়ে চেড়ে দেবো। সর্ষে বেশি ফ্রাই করলে কষালে তেতো হয়ে যাবে, তো সাথে সাথে আমি জলটা ঢেলে দেবো, পরিমাণ মতো জল আমি দিয়ে দেবো। বেগুনটা কিন্তু আমি এখন দেবো না, বেগুনটা এই ঝোলটা যখন ফুটে উঠবে তারপরে আমি বেগুনটা দেবো। তারপরে পরিমাণ মতো জল দেওয়ার পরে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। তো পরিমাণ মতো লবণটা দেওয়ার পরে এভাবে একটু নেড়ে চেড়ে দেবো, দিয়ে আমি এটাকে ফুটতে দেবো। তারপরে এই দেখো বন্ধুরা, ফুটে গেছে ঝোলটা। এবার আমি যে বেগুন ভেজে রেখেছিলাম সেই বেগুনটা ওই ঝোলের মধ্যে আমি অ্যাড করে দেবো। তারপরে দেবো ভেজে রাখা মাছ। তো মাছ আর বেগুন আমি দিয়ে একটু নেড়ে চেড়ে দেবো। নেড়ে চেড়ে দেওয়ার পরে আমি এটাকে ঢাকা দিয়ে রান্না হতে দেবো 10 মিনিটের মতো, গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখে। তো দেখো বন্ধুরা, 10 মিনিট পরে আমি নামিয়ে নিয়েছি। হয়ে গেছে আমার মাছের ঝোল রেডি। 10 মিনিট ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম, দিয়ে একটু উপর থেকে দেখো জিরে গুঁড়ো দিয়ে দেবো আমি। তো জিরে গুঁড়োটা দিলে কি হয়, স্বাদ কিন্তু অনেকটাই বেড়ে যায়, তাই আমি এখানে একটু পরিমাণ জিরের গুঁড়ো অ্যাড করে দিলাম। আর তোমরা চাইলে কিন্তু একটু ধনেপাতা কুচি দিয়ে দেবে, তাহলে কিন্তু স্বাদটা আরও অনেকটা বেড়ে যাবে। তো বন্ধুরা, এরকম একটা মাছের ঝোল গরম গরম ভাতের সঙ্গে যদি দুপুরবেলা হয় তো কেমন হয় বলো তো বন্ধুরা? আমার তো ভীষণ ভালো লাগে। তোমাদের কেমন লাগে কমেন্টে জানিও। আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো। সবাইকে ধন্যবাদ।